রাসূলকে যারা ভালোবাসে তাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরানোর জন্য মরুভূমির উত্তপ্ত বালিতে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, ঘোড়ার লেজের সাথে বেঁধে ঘোড়াকে চালানো হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, খানাপিনা বন্ধ করে দেওয়া হয়েছে, কত রকমের অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। এরপরেও তারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষ আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে, যারা অশালীন কথাবার্তা বলেছে, আল্লাহর হাবিব যাতে মনে কোনো কষ্ট না নেয়, আল্লাহ পাক বলতেছে ওমা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়াটাকে বিশেষভাবে এখানে কেন উল্লেখ করা হয়েছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর বিশেষ দয়া যার উপরে আছে সে কখনো পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সাধারণভাবে দয়া তো আমাদের সবার উপরেই আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া একটা সেকেন্ড পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো? বিশেষ করে বিশেষ দয়া যার উপরে আছে সে তো কখনো পাগল হইতে পারে না। এখানেই ক্ষান্ত রাখেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হাবিব, আপনি টেনশন করবেন না। এই যে তারা একটু খোঁচা দিল, কথা বলল, বাজে মন্তব্য করলো, এই জন্য আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত পুরস্কার নির্ধারণ করা আছে। সুবহানাল্লাহ বলেন। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, যেটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। অশেষ পুরস্কার আপনার জন্য নির্ধারিত আছে। সুবহানাল্লাহ। এ থেকে ভাই আমরা জীবনে একটা শিক্ষা দিব। সেটা কি? আপনাকে যদি কেউ বাজে মন্তব্য করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে নিয়ে বাজে কোনো কথা বলে, যতদূর পারেন সবর করবেন, জবাব দিতে চেষ্টা করবেন না, চুপ থাকবেন। দেখবেন কি পরিমাণ পুরস্কার আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। পারবো আমরা এই গুণটা নিতে? কারণ এই গুণটা কার? রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে নবীজির চরিত্র, আখলাকে নববী। নবীজির চরিত্রের কথা আমি কি বলতে পারবো? ছোট্ট মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির চরিত্র সম্পর্কে আপনি কিছু বলেন। একটা কথায় উনি জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন। আমি কি বলবো নবীর চরিত্রের কথা, আখলাকের কথা? তার চরিত্র হলো গোটা কোরআনুল কারীম। আল্লাহু আকবার। গোটা কোরআনুল কারীম হলো আমার নবীর চরিত্র। আপনি বলবেন এই কথার ব্যাখ্যা কি? হ্যাঁ, কোরআনুল কারীম আমরা পেয়েছি। কোরআন আমাদের কাছে সুদীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে। কোরআন থেকে আপনি আমি কি নিতে পারি, কি বুঝবো, কি সাব্যস্ত করতে পারি? কোরআনের বাস্তব রূপ হলেন, কোরআনের বাস্তব ব্যাখ্যা হলেন রহমাতুল লিল আলামিন। এই হলো আমার নবীর চরিত্র কোরআন। কোরআনকে বোঝার জন্যই হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আসলে এই আয়াত দিয়ে সংক্ষেপ কথা 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত হয়েছে। ঠিক কিনা ভাই? হুজুর পাশে বসা আছেন। কয় ওয়াক্ত নামাজ? একটু জবান খুলে বলেন না, নিজেরা গল্প করেন না ভাই। পিছনে কি কথা বলেন ভাই? 5 ওয়াক্ত নামাজ এই আয়াত দিয়ে সাব্যস্ত হয়েছে। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, ভাই বলেন তো, কেউ দেখি কোরআনুল কারীমের কোন আয়াত দিয়ে আপনি সাব্যস্ত করবেন ফজরের নামাজ 4 রাকাত? পারবেন কেউ? কথা বলেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। কোরআনুল কারীমের কোন আয়াতে আছে এটা? আছে? এই জন্য আমার নবী বলেছেন,
এই পৃথিবীতে সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানকারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। একজন মানুষ পরিপূর্ণ চরিত্রবান হতে কি কি দরকার, কি কি প্রেসক্রিপশন দরকার, কি কি বাস্তব অভিজ্ঞতা দরকার, কি কি প্র্যাকটিক্যাল দরকার, সব কিছু আল্লাহ পাক আমার মধ্যে দিয়েছে। আমাকে কেউ যদি অনুসরণ করে তার চরিত্রের মধ্যে আর কোনো কিছু অপরিপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি পরিপূর্ণ রূপে ফলো করে তার জীবনে কোনো অভাব থাকবে না, দুনিয়াবিও না, উখরবিও না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? নবীর মিলাদ শুনলাম, মিলাদের আলোচনা খুব ভালো লাগলো। সিরাতের আলোচনা শুনলাম, আহারে নবী জীবনে কত কষ্ট করেছে, যুদ্ধ করেছে। নবী আমার দান্দান মুবারক শহীদ করেছে। নবী আমার পৃথিবীতে পেটের মধ্যে পাথর বেঁধেছে, খুব আফসোস করলাম। কিন্তু চরিত্র থেকে একটা বিষয় আমার জীবনের মধ্যে আমি সেটিং করলাম না, এই সোনার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? কিছু নিতে হবে ভাই। আজকের এই বৃহত্তর রাখালগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরটা সাজাবো আমার নবীর রঙে। রাজি আছি? কার রঙে? কার রঙে? নবীর রঙে। নবীর রঙে সাজলেই আল্লাহর রঙে সাজা হবে। নবীর রঙে সাজলেই আল্লাহর রঙে সাজা হবে। আল্লাহর রং কোনটা এটা আমরা ডাইরেক্ট জানি না। নবীর রঙে সাজলেই আল্লাহর রঙে সাজা হবে, আমার আল্লাহ খুশি হবে। কথা দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব নমুনা হিসাবে, মডেল হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন রহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ, ফজর তো গেল, যদি জোহর খুঁজি, আসর খুঁজি, মাগরিব খুঁজি, ঈশা খুঁজি, কোন নামাজ নফল, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, গোটা কুরআনুল কারীম খুঁজলে আমি পাবো না। এই যে ডিফারেন্সটা, তারতম্যটা, সিস্টেমটা, এটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীর চরিত্র যে এত সার্টিফাই করা, এত মডিফাই করা, এত উত্তম চরিত্র, কেন এই গুণগুলো, কেন এই লকবগুলো আমার আল্লাহ লাগাই দিলেন? কারণ আছে না নাই? কারণ হলো যার চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, যিনি পরিপূর্ণ একজন মানুষ, তার থেকে আমার আদর্শ গ্রহণ করতে কোনো সমস্যা নাই। আপনি দেখেন, আপনার মহল্লার ইমাম সাহেব, ভাই প্লিজ ডানে বামে তাকাবেন না, অল্প একটু সময়। আপনার মহল্লার ইমাম সাহেব আপনার জানা মতে যদি কোনো ঝামেলার মধ্যে থাকে, চারিত্রিক কোনো সমস্যা থাকে, দেখবেন কালকে আপনি আন্দোলন শুরু করে দিবেন। কথা বল, আগামীকাল আপনি আন্দোলন শুরু করে, এই হুজুরের পিছনে ইক্তেদা করব না, হুজুরের মেয়ের সমস্যা, হুজুরের ছেলের সমস্যা, হুজুরের বউ বাজারে মার্কেট করে। কথা বল, আছে না নাই? তাৎক্ষণিকভাবে আপনি প্রতিক্রিয়া শুরু করে দিবেন, জানাই হুজুরের পিছনে আমরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যার চরিত্রটাকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ। কথাটা কি মিথ্যা? মিথ্যা। আমার নবীও বললেন, আমি তো তোমাদের মধ্য থেকেই বড় হলাম, তোমাদের গৃহেই তো আমার জন্ম। কথা বলে, আকাশ থেকে ধপাস করে আমার নবী পড়েন নাই, জিনদের মধ্য থেকে আল্লাহ পাঠায় দেয় নাই, সৌদি আরবে বাহিরে অন্য কোনো দেশ থেকে আল্লাহ নিয়ে তাকে সেখানে পাঠান নাই। আল্লাহ বলেই দিয়েছেন যে তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে একজন রাসূল আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীও বললেন, আমি তোমাদের মাঝেই ছিলাম, বহুদিন থেকে আমি তোমাদের মাঝে। আমার ভিতরে কি কলঙ্ক আছে, কি মিথ্যা আছে, কি অসত্য আছে, আমার ভিতরে চারিত্রিক কি সমস্যা আছে তোমরা তো জানো, কিন্তু এরপরেও কেন তোমরা আমারে পাগল বলে গালি দাও? কেন তোমরা আমারে জাদুকর বলো? কেন তোমরা আমাকে গণক বলো? কেন আমাকে কবি বলো? কোনোটাই আমার সাথে মানায় না, আমি তো এগুলোর মধ্যে একটাও না।
আল্লাহ এক একটার ব্যাপারে আলাদা আলাদা আয়াত নাজিল করে আমার নবীর চরিত্রকে সার্টিফাই করেছে। আমার নবী কোনো গণক না, আমার নবী কোনো কবি না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আছে কোনো সমস্যা? আছে? নেই। তাহলে ওই নবীকে আমার মডেল হিসাবে মানতে কোনো আপত্তি নাই। আজকের এই পর্যন্ত সমগ্র বিশ্বের ঐতিহাসিকরা মিলে, মুসলমান তো বটেই, ইহুদি খ্রিস্টান বেঈমানরা পর্যন্ত আমার নবীর চরিত্রের মধ্যে কোনো খুঁত খুঁজে বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আমার নবী এমন চরিত্রের অধিকারী যার সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই নবী আমাদেরকে জানিয়ে দিলেন ফজরের নামাজ কেমনে পড়ব, সেই নবী আমাদেরকে জানাইলেন জোহরের নামাজ আমার কেমনে হবে, সেই নবী আমার জানাইলেন নামাজের আগে দাঁড়ানোর জন্য আরেকটা আমল, আরেকটা ইবাদত আছে না নাই? সেটা কি? নামাজের আগের আরেকটা ইবাদত ওযু। কথা বলেন, ওযু ছাড়া নামাজ হবে? ওযু কেমনে করব এই প্র্যাকটিক্যাল সিস্টেমটাও শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। ওযুর আগে আরো কিছু দরকার আছে না? ওযুর আগে কি? শরীর যদি আপনার গোসল ফরজ থাকে, সারাদিন ওযু করেন, কাজ হবে? কথা বলে, সেটাও শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অধিকাংশ হাদিসগুলোর ভিতরেই পারিবারিক আমার নবীর চরিত্র কেমন ছিল, ভিতরগত যে বিষয়গুলো, পাক পবিত্রের যে বিষয়গুলো, এগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বেশি। অনেক বিধর্মীরা এটা নিয়ে একটি সমালোচনা লাগাইতে শুরু করছিল যে কেমন নবী, উনি আবার কেমনে বিশ্ব নবী হয়, এই ছোটোখাটো বিষয়গুলো, পাকনা পাকের বিষয়গুলো, এগুলো উঠাইতে থাকে। আমরা তখন জবাব দিতে বাধ্য, হ্যাঁ উনিই তো বিশ্ব নবী, যারে অনুসরণ করার পরে, যার উম্মত হওয়ার পরে কোনো একটা বিষয়, ছোট বিষয় থেকে একবার আন্তর্জাতিক বিষয় পর্যন্ত কোনো জায়গায় আমাদের আর দাঁড় করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। বাথরুমে কেমনে যাব, এটা যদি নবীজির সিস্টেম শিক্ষা যদি আমাদের দেখানো না থাকতো, তাহলে তো আমাদের দৌড়াইতে হতো অন্য কোথাও। কথা বলেন। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা তো তখন আমরা বলতে পারতাম না। একজন স্বামী বিবির সঙ্গে কেমনে দেখা করবে, স্বামীর হক কি, স্ত্রীর হক কি, চাকর চাকরানির হক কি, এতিমের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, লক্ষ সাহাবীর সামনে, লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজের ভাষণে আমার নবীজি কিয়ামত পর্যন্ত এক অবিস্মরণীয় ভাষণ দিয়ে গেছে। নবী আমার বলেছে, আজকের এই দিন তোমাদের কাছে যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, এই জায়গা যেমন পবিত্র, এক মুসলমান আরেক মুসলমানের হক, রক্ত তার কাছে তেমন পবিত্র। আহারে নবীর উম্মতেরা, কথাগুলো যদি আমরা মনের কান দিয়ে শুনতাম, আমাদের জন্য র্যাবও লাগতো না, সীতাও লাগতো না, কোবরাও লাগতো না, কোনো বাহিনীই লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই দল বলেন আর সেই দল বলেন, আহারে সম্পদ, আহারে সম্পদ, চুরি করতে 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 দেশে জায়গা হয় না, বিদেশে। কথা বলেন। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর নামে আমেরিকাতে পাওয়া যায় 1500 কোটি টাকা। আর 14 গোষ্ঠী পুলিশের চাকরি করলে 1500 কোটি টাকা কোনোদিন হবে না। কথা কন না আপনারা? কথা বলে, সত্য সত্য বলতে হবে। কে বেজার হবে, কে খুশি হবে? সবাই না, আবার কিছু তো ভালো আছে। ঢাকাতে আমি জুমার নামাজ পড়াই, যেই মসজিদে যাত্রাবাড়ি শনির একটা, ওখানে আল্লাহর মেহেরবানি আমার পিছনে বেশ কতজন পুলিশ কর্মকর্তার নামাজ আদায় করে। ওনাদের কথাবার্তা, চালচলন যতটুকু দেখি আলহামদুলিল্লাহ ভালো। সেই সময়েও তারা ভালো, কোনো ঝামেলায় পড়ে না, এখনো ভালো, আলহামদুলিল্লাহ বলে। ভালো তো কিছু আছেই, ভালো না থাকলে দুনিয়া থাকবে না। কথা কর না? কিন্তু ওই বাটপারগুলোর কথা বলতেছি, যারা মানুষকে শাসন করার নামে, মানুষকে চাপ দেওয়ার নামে, আইন প্রয়োগের নামে কোটি 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 টাকার মালিক হয়েছে। বাড়ির কোনো অন্ত নাই,
সাবেক একজন ভূমিমন্ত্রী, নাম নাই বললাম, পত্রিকাতে দেখলাম একটা না দুইটা না, তাও বাংলাদেশ ভারতে না, সেই নিউ ইয়র্কে, দুবাইয়ে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ার মতো জায়গায় 500 বাড়ি বানাইছে। সুবহানাল্লাহ কইলেন নাকি? কি কইছেন? 500 বাড়ি বানাইছে, 500 বাড়ি। এই বাড়িগুলা বানাইতে মোটামুটি 8,000 কোটি টাকা লাগছে। তাহলে আমার দেশের রাজনীতি আছে ভাই? কথায় কয় কেন এত জীবন মরণ যুদ্ধ করে এটা হতেই হবে আমাকে? কি এই দল কি সেই দল? কেন জীবন মরণ এই যুদ্ধগুলো হবে? আমাকে হতেই হবে। হ্যাঁ, হতে হলেই তো, হইতে পারলেই তো হাজার হাজার কোটি টাকার মালিক পাওয়া যায়। কথা বলেন, ঠিক না? আমার দেশের এই নেতাগুলো যদি মোটামুটি ভাবে আমার নবীর জীবনটা একটু 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 যদি ফলো করত, হ্যাঁ, তোমার মোটামুটি চলতে যা লাগে নেও, তুমি ব্যবহার করো, কেউ ফেরেশতা না। কথা কয় ঠিক না? মোটামুটি চলার জন্য যা লাগে, তোর বাপের চলতে যা লাগে নে, তোর ছেলের চলতে যা লাগে নে, কিন্তু এই যে 500 বাড়ি বানাইতে হবে, ওর জীবনে বাড়িগুলো ঘুরে তো শেষও করতে পারবে না। কথা কর না? একদিন করে যদি একটা বাড়িতে থাকতে হয়, বছর লইল 365 দিনে বছর, বাড়ি বানাইছে 500, মনে কয়েক বছর পরে সিরিয়াল পড়বে এক বাড়িতে যাওয়ার। এগুলো কি নেশায় পড়ে গেছে? কথা বলেন, ঠিক না? নেশা। নাইলে সুস্থ ব্রেন দিয়ে যদি একটু চিন্তা করলো, যা 500 না 100 বাড়ি বানায়, আর 400 বাড়ির টাকা আমার গরিব দেশ বাংলাদেশ অভাবী মানুষগুলোর কাছে আমরা ছড়ায় ছিটায় দিয়ে দেই, তাহলে বাংলাদেশে জাকাত দেওয়ার, জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন, ঠিক কিনা? আমার নবীর রঙে যদি রঙিন হতে পারতাম। আমার নবীর কি ছিল? আমরাও ছোটখাটো একজন হুজুর, আমাদের বাড়িতে কত কিছু, বাথরুম লাগে, গোসলখানা লাগে, বেডরুম লাগে, আবার গেস্ট রুম লাগে, কত কিছু লাগে। কিন্তু আমার নবীর জীবন দেখে, আবার নবীর জীবন কি আলাদা কোনো গেস্ট রুম নাই, আলাদা কোনো বাথরুম নাই, আলাদা কিছুই নাই। একই জায়গায় শোয়া, একই জায়গায় খাওয়া, একই জায়গায় থাকা, একই জায়গায় ইবাদত। নবী আমার তাহাজ্জুদের নামাজে যদি দাঁড়িয়ে যাইতেন, গভীর রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ঘুমের চাপের কারণে মাঝে মাঝে পা যদি আমি সোজা করতাম, তাহলে নবীর সিজদা দেওয়ার জায়গা থাকতো না। বিশাল অট্টালিকা ছিল, কি বলেন, ঠিক না? হ্যাঁ, সেই যুগ আর এই যুগ, যুগের চাহিদায় আপনি কিছু করেন, থাকার মতো একটা বাড়ি করেন, চলার মতো একটা গাড়ি নেন, কিন্তু তার মানে কি এইটা 500 বাড়ি বানাইতে হবে? কথা বলেন, এটা কি? এটা নেশা, নেশার মতো কাজ করছে। একজনের নামে নাকি শুধু, আরো তো যা আছে, শুধু ব্যাংক জালিয়াতি না ব্যাংক ঋণ যা নিচে জীবনে আর ফেরত দেয়নি 36,500 কোটি টাকা। কি কর? এগুলা নেশা না? জীবনে এগুলো উপভোগ করতে পারবে? উপভোগ করতে মানুষের কতটুক লাগে? একজন মানুষ বেঁচে থাকতে দৈনিক কয় কেজি চাউল লাগে খাইতে? কতটা জামা কাপড় জীবনে গায়ে দিতে পারবে? তো কি লাগে জীবনে? এগুলো নেশায় ধরেছে। আমাদের এই ক্রান্তি লগ্নে ভাইয়েরে, আমার কথা হয়তো সমগ্র বিশ্ব শুনবে না, আমার বৃহত্তর রাখালগঞ্জের ভাইয়ের, আমি ছোট্ট মানুষ, শেষ মুহূর্তে দুটা কথা বলে যাই। নবীর রঙে যদি রঙিন হতে পারি, নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, আমাদের ভিতরে যা আসবে অল্পতে আমাদের জবান থেকে বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ। যতটুকু পাবো ততটুকুতে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখবেন কোনো অভাবই নাই, কোনো অভাবই নাই। সব সময় আমি তাকাবো আমার নিচের দিকে, তাও যদি খুঁজে না পাই, তখন তাকাবো আমার নবীর দিকে। আহারে, নবী কত কষ্ট করেছে, নবী চাইলে আল্লাহ কি না দিত, সব দিয়ে দিত। কিন্তু এরপরেও ঘরটাকে কেমনে সাজাইছে বলবো তো একটা কথা, থাকবেন আপনারা? ধৈর্য আছে? ঘরটাকে নবীজি কেমনে সাজাইছে, সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটা ঘর, থাকার জন্য কি এত পরিমাণ জায়গা, যদি ভালোভাবে ঘুমাইতে যায় কেউ, আরেকজন সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যায়। এত ঘর, কিন্তু শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ বলে।
বাহির থেকে কোনো আগন্তুক নবীজির দরবারে এসে হাজির, এসে বলতেছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় ক্ষুধার্ত, আমার খুব ক্ষুধা লেগেছে, যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। এমন জায়গায় বলতেছে যেই জায়গায় 2 দিন চলে ঘরের চুলায় কোনো আগুন ধরে নেই। বলতেছে বিশ্বনবীর দরবারে, কারণ ও তো বাহির থেকে শুনে আসছে বিশ্বনবীর দরবারে গেলে অন্তত ফেরত আসতে হবে না। ওই আগন্তুক ক্ষুধার্ত ব্যক্তি, আমার ভাইয়ারা, নবীজিকে ভালোবাসেন, নবীজির সিরাতের কিতাবগুলো আপনি দেখেন, নবী আমার কেমন ছিলেন, আচরণ তার কেমন। ওই মুহূর্তেও নবীর জবান থেকে কোনো রুষ্টতা নাই। নবী আমার জানে ঘরের ভিতরে কি আছে, এরপরেও মেহমানকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন, বিবি ঘরে কি কিছু আছে মেহমানকে দেওয়া যাবে? জবাব আসলো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওয়ার মতো আমাদের কিছুই নাই। আর আপনি তো জানেন আজকের দিন সারা দিন আমাদের ঘরে কোনো আগুন জ্বলে নাই, আমরা তো খাইতেই পারি নাই। কিন্তু ঘরটা কি সুন্দর জবাব দিল, আমরাই তো খাই নাই, মেহমানকে কি খাও? আর আমাদের ঘরে হইলে যদি আপনি এমন করতে, ঝাড়ু একটা নিয়ে আসতো, বাজার করে দেও নাই, আবার রং করতে আসছো, কথা কন, ঠিক না? ঘর তো আমরা সেইভাবে সাজাইতে পারি নাই। আমরা তো অনেক বেশি দিয়ে ফেলেছি, ওদেরকে লোভী বানিয়ে ফেলছি। বেশি দিতে দিতে এমন হয়ে গেছে, আপনি যখন প্রকৃতপক্ষে অভাবে পড়ে যান, টাকা পকেটে থাকে না, এরপরেও ঘরে বুঝতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি তো মিতব্যয়ী বানাইতে পারেন নাই, আপনি তো তার চোখটা নষ্ট করে ফেলেছে, চোখে রঙিন কিছু দেখাইতে দেখাইতে নষ্ট করে ফেলেছে। এই জন্য যখন থাকে, পাকিস্তানের একজন শায়েখ, ওনার লেখা দেখলাম, খুব আল্লাহওয়ালা মানুষ, উনি লিখেছেন, আপনার ঘরটাকে আপনি এমনভাবে সাজাবেন, আপনি যদি কোটিপতিও হন, ঘরে কোনো সময় বুঝতে দিবেন না আপনি কোটিপতি, আবার এমনও কোনো সময় যেন না হয় ঘরে আপনি বুঝতে দিবেন না যে আপনি ফকির। বুঝাইতে পারছি কথাটা? দুইটার মাঝামাঝি আপনি থাকবেন। টাকা পকেটে থাকলেও মিতব্যয়ী হবেন, সুন্দরভাবে এমনভাবে খরচ করবেন যাতে ওরা লোভে পড়ে অন্যত্র আবার অপকর্মের শিকার না হয়। ঠিক আছে কথা? সম্মানিত হাজিরিন, সবসময় মাঝামাঝি অবস্থান করাটাই কি ভালো। এই জন্য আমরা মিলাদুন্নবী, সিরাতুন্নবী নিয়েও বলি, কত জুমায় আমি ঢাকায় বলেছি, এর আগের জুমাতেও বলেছি, আমরা বেদাতিও নই, আমরা ওহাবিও নই, কথা কন না। আমরা বেদাতিও নই, আমরা ওহাবিও নই, আমরা মিডিলে। মিলাদুন্নবী নিয়ে যারা বেদাত করে, ঢোল বাজায়, তবলা বাজায়, নাচানাচি করে, পুরুষ মহিলা এক জায়গায় নর্তন কুর্দন করে, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। আবার যারা বলে মিলাদুন্নবী বলতে কিছু নাই, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ সহজ কথা একটাই, মিলাদ না থাকলে তুমি সিরাত পাও কোথায়? আমরা তো কোনোদিন বলি না, বলা সম্ভব না যে সিরাত নাই। সিরাত থাকবে না কেমনে? সিরাতও যার, মিলাদও, কথা কন না। সিরাতুন নবী নামে যদি একটা হেডিং কোথাও হয়, একটা লিফলেট যদি হয়, কোনো একটা ব্যানার যদি হয়, আমার শরীর কেঁপে উঠবে যে সিরাতুন নবী নিয়ে কোনো মন্তব্য করতে বাজে। কারণ সিরাতুন নবী তো আমার নবীরই সিরাত, কথা বলেন না। আমি মন্তব্য করতে যাই, আমার পরীক্ষা করতে হবে যে আমি কি মন্তব্য করতেছি। মিলাদ নিয়ে মন্তব্য করতেছি, মিলাদ তো আমার নবীর মিলাদ। সিরাত নিয়ে আমি মন্তব্য করতেছি, সিরাত তো আমার নবীর সিরাত। এটা তো আমার মসলকের না, এটা তো আমার দলের না, এটা তো আমার লিডারের না। তাহলে বাবারে, তোমরা যারা খুব বেশি বুঝো, বাজে মন্তব্য করো এটা নিয়ে সেটা নিয়ে, আমি বলবো ভাই খবরদার, খবরদার। এই মন্তব্যের কারণে এমন হয়ে যাবে, তোমার আমল কোনখান দিয়ে চিনিতে পানি দেওয়ার মতো মিশে যাবে, তুমি বুঝতেও পারবে না। ওয়ান্তুম লা তাশউরুন, কথা বলেন ঠিক কিনা? বুঝতেও পারবা না রে ভাই, আমল কোনখান দিয়ে চলে গেল, যে এত আমল করলাম, সিজদা দিতে দিতে কপালে কালো দাগ বানিয়ে ফেললাম, কিন্তু লাভ নাই। নবীর প্রতি বিরূপ মন্তব্য হয়েছে, বলতে বলতে বেশি বলা হয়ে গেছে, তখন আমল একেবারে চিনিতে পানি ঢেলে দিলে যেমন হয়ে যায়, সব আমলগুলো নিষ্প্রাণ হয়ে যাবে নবীর ইশক না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভাই কোনো কষ্ট দিয়েছি আপনাদেরকে?
কোনো বেশি কথা বলা হয়েছে? বেশি না। এই জন্য ঠোঁটটারে আমরা খুব সামলায় রাখবো। নবীর প্রেম যদি অন্তরে থাকে তাহলে নবীর সাথে যোগ করে যা লেখা হোক ওই জায়গায় মন্তব্য করতে আমার অন্তর কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবীকে সম্পৃক্ত করে কোনো কথার সাথে আমার বাজে মন্তব্য করা যাবে না। কারণ মন্তব্য করলে ওই মন্তব্যটা তো লাগবে নবীর গায়ে। কথা কর ঠিক না? মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে পিরাপিরি করি, একদল আরেক দলকে কাফের বলি, ইহুদির দালাল বলি, এই বলি সেই বলি, তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে এটা তো আমরাই আমরা। কথা কর ঠিক না? আমরা না, সব তো আমরাই, এখানে তো বাহিরের কেহ নাই। তাহলে নিজেরাই নিজেদেরকে ইহুদি বানিয়ে ফেললাম, নিজেরাই নিজেদেরকে কাফের বানিয়ে ফেললাম। এই জন্য এত বাজে মন্তব্য করার চাইতে আমরা যে ব্যানারের নিচেই থাকি, যেই লাইনের নিচেই থাকি, আমাদের সিস্টেম যেন হয়, আমাদের মন্তব্য যেন একটাই হয় যে আমরা নবী চাই। নবী পৃথিবীতে ছিলেন, নবী এখনো রওজা মোবারকায় আছেন, আমার নবীর পরে আর কোনো নবী, কথা বলেন, আছে? নবীর পরে কোনো নবী আছে? সব সিরাতওয়ালা মিলাদওয়ালা আমরা এক হয়ে এখন ধরি কাদিয়ানি রে। কথা কন কারে? কথা কন না। সব এক হইয়া ধরি কাদিয়ানি রে। কারণ আমরা ফাটাফাটি করি, ঝগড়া করি, ওরা এইদিকে ভিতরে ভিতরে মাল ঢুকাইয়া মানুষদেরকে কাদিয়ানি বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে। কথা কন না? গোলাম আহমদ কাদিয়ানি সে চলে গেছে, কিন্তু তার দোসররা এখনো পৃথিবীতে আছে। বন্ড নবী এই পৃথিবীতে এ পর্যন্ত যতজন দাবি করেছিল তার মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশেও একজন, সে হলো গোলাম আহমদ কাদিয়ানি। আমরা অনেক বিচার বিশ্লেষণ করে দেখ, কষ্ট দিতেছেন আপনারা? একটু বলবো আর একটু বলবো। বিচার বিশ্লেষণ করে যতটুকু দেখেন, নাম দিয়েই যদি শুরু করি, নামেই গোলাম আহমদ কাদিয়ানি বাতিল হয়ে যায়। আমার ভাইয়েরা কোন বিবেকে তাদের কয়টা টাকা পাইয়া তাদের দলে অংশগ্রহণ করে ব্রেডে আসে না? নাম দিয়ে বিচার করেন। বাবা আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে সব হলো এক শব্দ। কথা কয় শব্দ? আদম, নূহ, শীস, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, কথা কন না, ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন যুগল শব্দ আছে? দুই শব্দ আছে। তার এর নাম কি? গোলাম আহমদ, দুই শব্দ। কথা কন। প্রথম সিস্টেমেই বাতিল, প্রথম নামেই বাতিল। তোর নাম হলো দুই নামে, কাজেই তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের কি নিজাম! এইভাবেই তারা প্রতারিত হবে। কিন্তু এরপরেও যার ব্রেন নষ্ট, মাথা নষ্ট হয়ে গেছে, সে মানতে পারবে না। সম্মানিত হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে ওই যুগের একজন ভণ্ড নবীদার এসে বলতেছে, গো ইমামে আজম, আমি জানি তুমি মুহাম্মদ ছাড়া কাউকে নবী মানো না, কিন্তু আমি যদি একটা মুজিজা তোমাকে তাৎক্ষণিক দেখাইতে পারি, তাহলে কি তুমি আমাকে নবী মেনে নেবে? চিন্তা করছেন প্রশ্নটা কি? কাকে প্রশ্ন করছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, যে আমি যদি একটা মুজিজা দেখাইতে পারি, কারণ নবীদের কাজ তো মুজিজা দেখানো। কথা কন না? আমি যদি একটা মুজিজা দেখাইতে পারি, তাহলে তুমি কি আমাকে নবী মেনে নিবে? কাকে প্রশ্ন করছে? চিন্তা করছেন? ওরা এইভাবেই ঘায়েল করতে চায় যে এক জায়গায় ঠিক করতে পারলে পৃথিবী এমনি ঠিক হয়ে যাবে। উনিও দেখেন কি চতুর, কি বিচক্ষণতা, কি ব্রেন আল্লাহ পাক তাকে দিয়েছে। তাই তুমি থামো। সাথে সাথে অনেক চিল্লাচিল্লি করে লোক জমায়েত করে ফেলছে। সব লোক যখন সমবেত হয়েছে তখন তিনি বললেন, এই তুমি থামো। মানে উনি যে বলল যে আপনি যদি বলেন আমি মুজিজা দেখাবো, এর কোনো কাছেই নাই, ওটা পরে। লোক জমায়েত করে বলতেছে যে কোনো লোক যদি বলে যে আমি যদি মুজিজা দেখাইতে পারি, তাহলে কি তোমরা আমাকে নবী মেনে নেবে? এই কথার জবাবে কেউ যদি বলে যে দেখাও, তাহলে সে কাফের। বুঝতে পারছেন কথাটা? মানে দেখানোর পরে মানবেন কি মানবেন না সেই পর্যন্ত না। কেউ যদি এখানে এসে বলে আমি যদি মুজিজা দেখাইতে পারি, তোমরা কি আমাকে নবী মানবে? এই
তবে কেউ যদি বলে যে হ্যাঁ আপনি মুজিজা দেখান, তাহলেই সে কাফের, ঈমান থাকবে না। পাবলিক বলল হুজুর এটা কেমন, প্রশ্ন করা মাত্রই ঈমান চলে যাবে, হ্যাঁ চলে যাবে। ও দেখাইতে পারলো কি পারলো না সেটা তো অনেক দূরের কথা। করে এক নাম্বার কারণ হলো আল্লাহ কি বলছে কোরআনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। এটা লাইভ গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে কোরআনুল কারীমে। বিন্দুমাত্র যদি কারোর ভিতরে কোনো সন্দেহ জাগে, হ্যাঁ নবী আসলেও আসতে পারে, ঈমান শেষ। কোরআনকে সে অস্বীকার করলো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা লাইন অস্বীকার করা যাবে? তাহলে কোরআন যেখানে সার্টিফাই দিয়েছে নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী বলেছে লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে পৃথিবীতে কেউ যদি নবী হইতো সে হইতো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরকেই যখন নবুয়তি দেওয়া হয় নাই, তাহলে পৃথিবীতে আর কেউ নবী হবে? তাহলে কেউ যদি বলে যে আমি মুজিজা দেখাইতেছে, আপনি কি দেখতে চাবেন? আরে দেখাইতে পারবে কি পারবে এটা তো পরের কথা। দেখতেই চাওয়া যাবে না, দেখলেই ঈমান শেষ। দেখতে চাইলেই, আর ও মুজিজা দেখাবে কেমনে? মুজিজা তো আল্লাহ নবীদেরকে দেয়, কথা কয় ঠিক না? বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নবুয়তটাকে শক্তিশালী করার জন্য মানুষের সামনে আল্লাহ মুজিজা প্রকাশ করাই দিয়েছেন, কথা কয় ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, নবী আমার বিবির কাছে যায় জিজ্ঞেস করলেন, বিবি ঘরে কি খাবার আছে? মনে আছে কথাটা না ভুলে গেছেন? নবী কিন্তু জানে মেহমানকে খুশি করার জন্য, সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য, ও উম্মতে মুহাম্মদী নবীর চরিত্র থেকে চরিত্রবান হও। আল্লাহর মেহেরবানি, ওই যুগের তুলনায় এই যুগে আমরা অনেক ভালো আছি, কথা কন না? এমন কোন ঘর আছে যে অন্তত 2-4 কেজি চাউল ঘরে থাকে না? কথা বলেন। সিলেটে কি এমন অভাবী মানুষ আছে? হ্যাঁ, অনেক বন্যা বিপর্যয় মুখ তুমুক গেছে আপনাদের উপর দিয়ে, কিন্তু ভাই মেনে নিতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যই। মানের কথাটা আপনারা, জলোচ্ছ্বাস হোক, ঘূর্ণিঝড় হোক, টর্নেডো হোক, বন্যা হোক, বাড়িতে আগুন লেগে পোড়া যাক, এটা যদি মানব সৃষ্ট না হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, নির্দ্বিধায় প্রত্যেকটা ঈমানদারকে মেনে নিতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথা কন? এটা নিয়ে অনেক ব্যাখ্যা ছিল, সময় নাই, কিন্তু সংক্ষেপে মেনে নেবেন আল্লাহ যা করে ভালোর জন্যই, কথা কন? সেই যুগের তুলনায় আমরা কত ভালো আছি। নবীর জীবন থেকে কি শিক্ষা নিব? কোন ভিক্ষুক যদি আমার দ্বারস্থ হয়, এসে বলে বাবা কিছু দেন, 2 টাকা হলেও তার হাতে দিয়ে দিব, ফেরত দিব না। কোন মসজিদের কাজে যদি কোনো মানুষ আমার শরণাপন্ন হয়, 2 টাকা হলেও তারে দিব, ফেরত দিব না। কারণ এই দেওয়ার হাত, এই দান করার সুযোগ কতটুক পৃথিবীতে আমি পাবো, 1 সেকেন্ডের গ্যারান্টি আছে কিনা, আজকের এই দেওয়াটাই আমার জীবনের শেষ দেওয়া হয় কিনা, এটা আল্লাহ ছাড়া কারোর জানা নাই। শেষ মুহূর্তে আমার বিশ্বাসটা যখন চলে যাবে, ওটা যদি আল ইয়াদুল উলিয়াই হয়, দেওয়ার হাতটাই যদি হয়, তাহলে আমার চাইতে শ্রেষ্ঠ হাত আল্লাহর কেউ হতে পারলো না, কথা বলেন ঠিক কিনা? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিজের হাতের নিচের হাতের চাইতে উপরের হাতের দাম আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি মুসাফির এসে বলল হুজুর খাবার চাই। এক বিবির কাছে নেওয়া পেয়ে নবী অন্য বিবির ঘরে গেলেন। বিবি কোনো ব্যবস্থা করা যায়, একটু খাবারের ব্যবস্থা, একই জবাব আসলো নাই, খাবার নাই। কয়েকজন বিবির ঘরে গেলেন। আপনারা জানেন আমার নবীজির বিবি ছিলেন, আমাদের মা ছিলেন 11 জন। কতজন? কতজন? ভাই এই মাহফিলগুলো হওয়া লাভ না ক্ষতি? একবারে নির্দ্বিধায় দলমত নির্বিশেষে বলবেন ভাই কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। ওই মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী হুজুরের ছেলে কথাগুলো বলে গেছেন, সেদিকে যাব না, সময়ও কম। কিন্তু একটা কথা মেনে নেবেন ভাই, মাহফিলগুলোতে কোনো ক্ষতি নাই, শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একবার মিলাদুন নবীর মাহফিলে আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম। আমার নবীর বেলাদতের জায়গায়, যেই জায়গায় নবীজি জন্মগ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলেন,
ওই জায়গায় কিছু লোক আমার নবীজিকে নিয়ে আলোচনা করতেছিল, মানে নবীর আলোচনার মধ্যে শুধু খায়ের আর বারাকা ছাড়া আর কিচ্ছু নাই। নবীর জীবন আলোচনা যেখানে শুধু অফুরন্ত বরকত। কথা কোন ঠিক কিনা? এই সিলেটবাসীর উপরে আল্লাহর অফুরন্ত রহমত শেষ হবে না। সিলেটের মানুষের ভিতরে নবীর প্রেম বেশি। কথা বলেন ঠিক কিনা? অলির প্রেম বেশি। তাসকিরাতুল আউলিয়ায়ে তানজিলুর রহমা, আল্লাহর অলিদের আলোচনা যেখানে হয় সেখানেই যদি আল্লাহর রহমত আসে, আর আল্লাহর নবীদের আলোচনা যেখানে হয় সেখানে নফল ইবাদতের সওয়াব হয়। কথা কোন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একবার মিলাদুন নবীর মাহফিলে আমি মক্কা শরীফে ছিলাম। আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি ওই আলোচনার মাহফিল থেকে বিশাল একটা নূরের ফোকাস আকাশের দিকে চলে যাইতেছে। এটা কিন্তু সব চোখে আবার সম্ভব না। কি বলেন? ওনাদের চোখ আমাদের চোখ একটু ভিন্নতা আছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কি ফুলতলি মসলকের কোনো হুজুর? শর্ষিনার, জৈনপুরীর? উনি হুসাইন আহমদ মাদানী দেওবন্দের একজন শাইখুল হাদিস। ছাত্রদেরকে মদিনাতুল মুনাওয়ারায় বসে নবীজি রওজা মোবারকার কাছে দর্শ দিতেছিলেন। এক পর্যায়ে বলে ফেললেন, আমার নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। নবী আমার জিন্দা, রওজা মোবারকে এখনো জিন্দা। আপনি অবাক হয়ে যাবেন, নবী যে জিন্দা এটা নিয়ে তো কত বড় বড় উলামায়ে কেরাম হুজুরা বলে গেছেন। সংক্ষেপে দুটা কথা বলি। খাসায়েসুল কুবরার ভিতরে এসেছে, আমার নবীজিকে যখন গোসল মোবারক দেওয়া হইতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গোসল দেওয়ার সময় দেখলাম পাও যদি একটা ধৌত করে আরেক পা মুবারক ধৌত করার জন্য চেষ্টা করি, ওই পাওটা উপরের দিকে এমনিই উঠে যায়। এই পা ধৌত করে এই পা ধোয়ানোর প্রয়োজন, এটা এমনিই উঠে যায় উপরের দিকে। আর আমি দেখেছি আমার নবী জীবদ্দশাতে চলাফেরা করাকালীন যেমন পাক পবিত্র ছিলেন, আমি গোসল দেওয়ার সময়ও দেখেছি নবীজি ঠিক তেমনই পাক পবিত্র। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবী। আমি বলবো, ভাই তুমি যত টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, যত তোমার আমল ভালো হোক, তুমি কোন সাহসে কোন বুকের পাটা নিয়ে বলতে পারো নবী আমার মতো? নবী কখনো তোমার মতো না, নবী নবীর মতো। কথা বলেন ঠিক কিনা? কোন নবীকে নিয়ে তুলনা করো? তোমার বুক কি একটু কাঁপে না? অসম্ভব। নবীর কি নিয়ে তুমি তুলনা করবা তোমার জীবনের সঙ্গে? এটা চলবে না, চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছিলেন, আলী তুমি আমার গোসল দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সহজভাবে জবাব দিয়ে, হুজুর আমি তো জীবনে কাউকে গোসল দেই নাই, মানে লাশ আমি কখনো। এটা কি সবাই পারে? আমাকে যদি বলে, হ্যাঁ পড়ালেখা করছি, যতটুকু জানছি, কিন্তু বাস্তবে আমি এখন আসলে আমি কাউকে গোসল দেই নাই, লাশ কারোর এখনো ধোয়াই নেই। যদি ভাগ্যে পরে কোনোদিন হয়তো ধোয়ানো লাগতে পারে, কিন্তু আমি ধোয়াই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি তো কখনো ধৌত করি নাই, কাউকে গোসল দেই নাই। নবীজি কি চমৎকার একটা জবাব দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আলী তুমি সেটা নিয়ে চিন্তা করো না, আমাকে গোসল দেওয়ার সময় গোসলটা তুমি অনেক সহজ পাবে। আল্লাহু আকবার। অথচ নবীজির শরীর, শৌর্য, বীর্য, শক্তি কোনোটাই কিন্তু কম ছিল না। কথা বলেন ঠিক না? ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল দেন, তিনি বলেছেন আমার সঙ্গে সহযোগী 30 জন ছিল, কিন্তু ডাইরেক্ট গোসলের কাজটা নবীজির ওসিয়ত অনুযায়ী আমি আলী করেছি। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়েরা, সেই নবীর কোনো কিছুর সঙ্গে আমাদের যদি সামান্য একটু ব্রেন নিয়ে এইভাবে উল্টাপাল্টা করি, তাহলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, কথাটা শেষ করে দেই। শেষ পর্যন্ত কয়েক জায়গায় ঘুরে এসেও কোনো খবর নাই। তখন আমার নবী ওই মজলিসের ভিতরে একজন সাহাবীর দিকে তাকাইলেন। সাহাবী তখন ভাবলেন নবীজি হয়তো আমার দিকেই তাকাইছে, আনসারী সাহাবী। তিনি উঠে বললেন, হুজুর আমাকে অনুমতি দেন, আপনার মুসাফিরকে নিয়ে আমি বাড়িতে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। অথচ সবাই কিন্তু একই অবস্থা। তিনিও জানে বাড়িতে কিছু নাই, কিন্তু আল্লাহর মেহমান, আল্লাহর নবীর মেহমান দেখে নিয়ে যায়, আল্লাহ কোনো ব্যবস্থা করে দেয়। মনে বড় বিশ্বাস নিয়ে নবীজির কাছ থেকে মেহমানকে ছিনিয়ে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বললেন, বিবি নবীজি যেমন
আমাদের মা জানদেরকে বলেছিলেন, ঠিক তিনিও তেমনি বললেন, বিবিরে ঘরে কি কোনো খাবার আছে? তখন তিনি বললেন, খাবার নাই বললে মিথ্যা হবে, সামান্য কিছু খাবার, কিন্তু আমাদের ছেলেগুলো আজকে সারাদিন খায় নাই, ভাবছিলাম রাতে ওদেরকে একটু রুটি বানাইয়া দিব। আমরা তো খাই নাই, ছোট্ট ছোট্ট ছেলেরা। অনেক ভাবনা চিন্তা করে তিনি বললেন, বিবিরে ছেলে খায় নাই, অসুবিধা নাই, নবীর মেহমান তো আমি আনছি, নবীজির মেহমান আমি বাড়িতে এনেছি, নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার ছেলে মেয়ে না খাইয়ে থাকুক, থাকুক, আজকে রাত অমনিতেই চলে যাক, ওদেরকে তুমি আবার একটু ঘুম লাগাই ফেল। আমার নবীর চরিত্র অল্পে তুষ্টি। আমার নবীর দোয়াও ছিল, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। বেশি কিছু আমার নবী কখনোই চাইতেন না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত দেখেন বিবিকে বুঝাইয়ে ছেলে মেয়েদেরকে ঘুম লাগাই দেওয়া হলো। তিনি বললেন, ওই 2টা রুটি হোক আর 3টা হোক, তুমি একটু তৈরি করে দাও। তৈরি করে দিয়ে আবার বিবির সঙ্গে একটা বুদ্ধি করলেন, বিবি তোমার কাছে আমার একটা অনুরোধ, মেহমান তো আমাকে না নিয়ে খাবে না, যখন 2 জন একসাথে খাইতে বসবো, তুমি বাতিটা ঠিক করে দেওয়ার ওসিলা দিয়ে বাতিটা নিভাইয়া দিবে। আমি এমনি হাত লাড়াবো, মুখ লাড়াবো, মেহমান মনে করবে আমি খাইতেছি, মেহমান পেট পুরে খাবে। সুবহানাল্লাহ বলে। এই ছিল কৌশল। নবীর মেহমান নিজে না খাইয়া আরেকজনের পেট ভরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জবানের মধ্যে বরকত, আমার নবীর পেশাবের মধ্যে বরকত, আমার নবীর পায়খানা মোবারকের মধ্যে বরকত, আমার নবীর শরীরের ঘাম মোবারকের মধ্যে বরকত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সময় খুব কম, এরপরও আরেকটা কথা বলে শেষ করতে চাই। সম্মানিত হাজিরিন, জি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে সেখানে সুগন্ধি কেউ ছড়াইতে হইতো না, কেউ বলা লাগতো না যে এই পথ দিয়ে রাসূল হেঁটে গেছে। কারণ কি? রাস্তা দিয়ে হেঁটে গেলে কয়েকদিন পর্যন্ত সুঘ্রাণ এমনিই ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলে। এটা তো নিষ্কলুষ চরিত্রের একটা জেসেম, একটা বডি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই রাসূলের কথা আল্লাহ কুরআন দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তার মানে ঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গনে আপনি কেমনে চলবেন, কোথায় কার সঙ্গে কি লেনদেন করবেন, এগুলো কোনো কিছু আপনার বাহির থেকে কোনো কিছু আনার দরকার নাই। রাস্তা দিয়ে আমার নবীজি যখন হাঁটতেন, নিজেকে কত ছোট মনে করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একসঙ্গে চলতেছে, সবার সামনে দিয়ে উনি মাঝে থাকতেন, না হয় পিছনে থাকতেন। বাহির থেকে কেউ বোঝার সুযোগ নাই, উনি লিডার, উনি নবী, উনি ওনার মধ্যে শ্রেষ্ঠ, উনি আগে আগে চলতেছে। সুবহানাল্লাহ বলে। রাস্তা দিয়ে নবীজি যখন হাঁটতেন, মাথাটা সবসময় নিচের দিকে একটু নুয়ে নুয়ে হাঁটতেন, বুক টান করে মাথা উঁচু করে আমার নবী কখনোই হাঁটতেন না। এই ছিল আমার নবীর সিরাত। সুবহানাল্লাহ বলেন। কারোর সঙ্গে কথা বললে, শত মানুষ যদি সামনে থাকতো, যার সঙ্গে যখন কথা বলতেন সম্পূর্ণ বডিটাকে এরকম ঘুরায়ে তার দিকে ফিরে কথা বলতেন। কারণ যেই লোকের সঙ্গে কথা বলা হবে উনি যেন কোনো মনক্ষুণ্ণ না হন, মনে কষ্ট না পান। আপনি এইভাবে বসে আছেন, ডাইনে একজন কথা বলে, আপনি চোখটা একটু ঘুরে এইভাবে কথা বলেন, সে কিন্তু আরে উনি এমন মানে নিজেকে এত বড়, আমার দিকে একটু ফিরেও তাকাইল না, আছে না নাই? এইটুক দোষ আমার নবীর জীবনে আপনি খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা হুজুররার ভিতরেও কিন্তু সমস্যা আছে। কথা কন, টাকার বান্ডিল যার বড়, কথা কন, বলবো কথাটা, মসজিদের ইমাম সাহেব হোক, ঈদগাহের ইমাম সাহেব হোক, খতিব সাহেব যেই হোক না কেন, আমার কথাই আমি বলি, যার পকেটে টাকা বেশি তার হাত ধরলে আর সারি না, ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, ভাতিজা কেমন আছে, কেমনে দিল চলছে। পাশেতে 2 জন মুরব্বী দাঁড়ায় আছে, হুজুরের কাছে একটু দোয়া নিব, ওর কোনো প্লেসই নেই। কথা কন, এই চরিত্র আমাদের আছে না নাই?
নবী এটা শিক্ষা দেন নাই। নবী সবার সঙ্গে সমানভাবে কথা বলেছেন। যার দিকে কথা বলে সম্পূর্ণ দেহটাকে ঘুরে দিয়ে কথা বলেছেন। যতক্ষণ পর্যন্ত দেখেন দুই দলের ধারণা কি, নবীজি কাউকে বিদায় না দিলে ওনারা যাইতেন না, আবার ওনারাও ইচ্ছা করে বিদায় না চাইলে নবী বিদায় দিতেন না। মহব্বত কাকে বলে? সুবহানাল্লাহ বলে। এটা শিক্ষা নিতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সম্মানিত হাজিরিন, এত যার জ্ঞান, তীক্ষ্ণতা, পরিপূর্ণ চরিত্র, এরপরেও নবীর শত্রু ছিল কি ছিল না? কথা কন, ছিল কি ছিল না? তখন ওরা পাগলের প্রলাপ দিয়ে ফেললো, আর আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, হাবিব আপনি কি চিন্তা করেন? আপনি তো আমার দয়ায়, আমার অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এই আলোচনাগুলো বছরের যে কোনো সময় করা যায়। কথা কন, ঠিক না? আরে ভাই, ওসিলা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। কথা কন না? যে কোনো জিনিসের একটা মৌসুমও তো থাকে। যে যায় আমাদেরকে জায়গালি গালাস করুক যে রবিউল আউয়াল মাস ছাড়া কি আর সময় না। হ্যাঁ ভাই, রবিউল আউয়াল মাস ছাড়া যে সারা বছর তোমরা আলোচনা করতেছো সেটাও তো আমরা দেখতেছি। কথা কন না? রবিউল আউয়াল মাসে যদি ভালোই না লাগে, রবিউল সানি মাসে একটা সাইনবোর্ড বড় করে দিয়ে করো, অসুবিধা কি? কথা কন না? তাও তো পাওয়া যায় না। জমাদিউল আলম মাসে করো, রজবে করো, রমজানে করো, অসুবিধা কি? আমরা না হয় রবিউল আউয়ালেই করলাম। কথা কন। সহজ জবাব যেটা, বাড়াবাড়ি করতে চাই না, ঝগড়া বিবাদ করতে চাই না। এক কথায় আমরা বুঝি, নবীর মিলাদ, নবীর সিরাত এগুলো আলোচনা হইলে লাভ আছে, কোনো লস? কথা কন, কোনো লস নেই। আমাদের আকাবির যারা, আকাবির বলতে আমরা যা বুঝি, দুইও দলের, দুইও সেলসেলার আকাবির যারা, আলিয়া বলেন আর কওমি বলেন, সকলেই কিন্তু একপন্থী ছিল। কথা বলেন। কিন্তু ঝামেলা করতেছি ইদানিং আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মধ্যে একটা সমঝোতা দান করুক। সকলে বলি আমিন। নবীর চরিত্র আমরা সকলকে জানাইতে চাই। নবীর চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই। তাহলে আমাদের দেমাগ, তাকাব্বুর, রিয়া, হিংসা যা আছে সব চলে যাবে। সবাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ লাগে আমাদের এই ক্রান্তি লগ্নে, যেই মুহূর্তে আমাদের পায়ের তলায় মাটি নাই, আমাদের দেশটার হালচাল কোন দিকে যাবে আমরা কিছু বুঝতেছি না। কথা বলেন ঠিক কিনা? কার হাতে গেলে দেশটা ভালো চলবে, যেই মুহূর্তে আমরা দোদুল্যমান কিছু সিদ্ধান্ত নিতে পারতেছি না। দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ এমন একজন কাণ্ডারি আমাদের দেশের জন্য আপনি নির্বাচন করে দেন, নির্বাচিত করে দেন, যাদের দিয়ে আমরা কোরআন সুন্নাহ নিয়ে অন্তত বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক না? যেই মুহূর্তে এই বর্তমান সরকারের প্রধান এসে একটা ঘোষণা দিয়ে দিল, ডক্টর ইউনূস সাহেব, যে বাংলাদেশে ওয়াজ মাহফিলের জন্য আর কোনো অনুমতি লাগবে না। বড় দুঃখের বিষয়, 2 দিন আগে, নাম বলি না, কারোর নামই বলি না, আমার শেরপুরে জেলা, আমার শেরপুর, ঢাকা হইল আমার খেদমত, এই শেরপুর জেলায় ওখানে লেখা ছিল ব্যানারটায় মিলাদুন নবী ও তাফসিরুল কোরআন মাহফিল। এখানে কি খারাপটা ছিল? কথা বলেন। মিলাদুন নবীও লেখছে, সাথে লাগাইছে তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের মতো কিছু লেবাসদারি হুজুররা 2 থেকে 250 লোক একত্রিত হয়ে ওসি সাহেবের কাছে যায়, বলল ওই জায়গায় ঝামেলা আছে, মারামারি হবে, খুন খারাপি হবে, তাড়াতাড়ি আপনি বন্ধ করে দেন, নাইলে রক্ত ঠেকাইতে পারবেন না। মাহফিলটা বন্ধ করে দেওয়া হলো। মাহফিলের আগের রাত্রে হাজার হাজার টাকা বেটার খরচ, কত মানুষের মনে ব্যথা। আমি বলবো ভাই, কত যাত্রা গান, কত ড্যান্স, কত নাটক, সিনেমা, রঙিন টেলিভিশন, দোকানে দোকানে ডেক সেট বাজতেছে। এরকম যদি সব জায়গায় তোমরা আন্দোলন করতাম, মনটারে মানায় নিতে পারতাম। আর মিলাদুন নবীর নামটা থাকার কারণে থানা পর্যন্ত যাইয়া তোমাদের বন্ধ করতে হইল। এই মুখ আল্লাহর দরবারে দেখাবা কেমনে? এই মুখ আল্লাহর দরবারে আল্লাহর রাসূলের সামনে দেখাবা কেমনে? মিলাদুন নবী নামটা লেখাতে কি জঘন্য কাজটা সেখানে হয়েছিল। মিলাদুন নবীও লেখছে, তাফসিরুল কোরআনও লেখছে, কত চমৎকার লেখা, নবীর জীবন। আচ্ছা, এখানে যে মিলাদুন নবী নাম, সন্ধ্যা থেকে শুধু মিলাদ 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 এগুলাই বলা হয়েছে। কথা কত বিষয়ে, কতজন কত সাবজেক্টের উপরে কথা বললো, একটা শিরোনাম। কথা বলেন ঠিক না?
শিরোনামটার ওসিলায় আপনারা বসলেন, কত কথা শুনলেন, আমরা গুনাহগাররা দু চারটা কথা বলতে পারলাম, আপনাদেরকে শোনাইতে পারলাম, আল্লাহর দরবারে তো একটু জবাব দিতে পারবো। আল্লাহ, এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে কষ্ট করে এসে তোমার নবীর কিছু সিরাত থেকে, মিলাদ থেকে কিছু কথা শোনাইলাম, কিছু উপকার হইলে তো হইতেও পারে। কথা বলেন ভাই, হইতে পারে না? 10টা কথা শুনলে একটা আমার আমলে আসতেও পারে, ঠিক না ভাই? এই জন্য কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আমার মসলক বুঝি না, মসলকের বাহিরা বুঝি না। ভাইরে, আপনি হিংসা করার সময়, বিদ্বেষ করার সময়, আন্দোলন করার সময় একটা চিন্তা করবেন, যেই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছি এটা কি কোনো আন্দোলনের বিষয়? এটা কি কোনো আমি সরকার হটাইলাম? এটা কি কোনো তাগুত হটাইলাম? এটা কি কোনো বিধর্মীর কাজ আমি বন্ধ করলাম? খুব সচেতনতার সাথে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আমরা কাদা সুরাসুরি বন্ধ করে সকলে এক হয়ে এইটুক কাজ যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি, একজন আরেকজনকে মানতে না পারি, তাহলে দেশের ক্ষমতা যদি আরো আমি পেয়ে যাই, তখন অবস্থা কি হবে? সকালবেলার সূর্যই তো বলে দেয় দিনটা কেমন যাবে। কথা বলেন। আপনি এই 10 জন একত্রে হইতে পারলেই একটা সাইনবোর্ডের কারণে একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেন, আর আপনি যদি ক্ষমতা পান তখন তো আমার বাড়ি ভিটাও ভেঙে দিবেন, ঠিক না? তাহলে তো আপনি আমার ভয় দেখাইতেছেন। এই জন্য সাবধান, সবার দরকার আছে। কি ভাই বেশি বলছি? এটা বুঝার জন্য আমরা এক হয়ে থাকি, টুপিওয়ালারা সব এক হয়ে যায়, ছোটখাটো মতানৈক্যগুলো বুকের ভিতরে নেই, তাহলে দেখা যাবে ওই যখন ধরবে কে ফুলতলি, কে শর্ষিনা, কে ফুরফুরা, কে জামাত, কে তাবলিগ, তখন কিন্তু বেছে ধরবে না। কথা কোন ঠিক না? তখন টুপি দেখলেই মারবে। এই জন্য অন্তর্দ্বন্দ্বগুলো আমরা চাপা দিয়ে আমরা এক থাকি। মিলাদের ব্যানার হোক আর সিরাতের ব্যানার হোক, আমরা এক থাকতে চাই। কথা বলেন, রাজি আছি আমরা? অন্তত আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, সিরাতুন নবী ওয়ালাদেরকে দেখলেও আমরা গালি দিব না, আর তোমরাও ভাই মিলাদুন নবী দেখলেই কপালের চামড়াটাকে ঘুষ করো না। কথা বলেন ঠিক না? মিলাদও যেই নবীর, সিরাতও সেই নবীর। নবীর চরিত্রটাই হলো কুরআনুল কারীম। কোরআন আমাদেরকে শালীনতা হতে শিক্ষা দিয়েছে। কি বলেন? কোরআন আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিক্ষা দিয়েছে। একটা ইহুদির লাশ নবীর সামনে দিয়ে নিয়ে যায়, নবী সম্মান দিয়েছে। জীবিত ইহুদিও না, মৃত ইহুদি। আর আমরা কি হইলাম রে ভাই? মসলকের বাহিরে হইলে একটু সম্মান দিতে চাই না, সালাম দিতে চাই না। এটা যেন আমাদের না হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আমিন।